صلی علی سیدنا مولانا محمد وعلی آل سیدنا مولانا محمد تیری قربانی نہ زندہ کر دیا اسلام کو وہ رہے گا تا ابد تیری بدولت اے حسین اللہم علی سیدنا مولانا محمد وعلى آل سيدنا ملت اسلام کو ملتا ہے کہ در سے حیا کیسے بولی ہم تیرا یوم شہادت اے حسین اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا حال میرا کچھ بھی ہو میرا عقیدہ ہے ہی بخشوائی مجھے تیری محبت اے حسین اللہم سیدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبیب اللہ بقر خش خیران اگتنی یا رسول اللہ پریشان پریشان اگتنی یا رسول اللہ صلاة یا صلی اللہ علیکم سلام یا حبیب اللہ اگر خانی غریبم انت سلطانی دیگر چیزیں نمیدانم اگثنی یا رسول اللہ صلاة یا صلی اللہ علیکم سلام یا حبیب اللہ معزز محترم برادران اسلام ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলাস্থ কাটিরহাট শফিনগর খাইরিয়া দরবার শরীফের আঞ্জুমানে মুহিব্বানে হযরত গনমিয়া শাহ ও হযরত খায়রুজ্জামান মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি ব্যবস্থাপনায় কাইরিয়া দরবার শরীফের ঐতিহ্যবাহী ষষ্ঠতম শাহাদাতে কারবালা মাহফিলের সম্মানিত প্রতিষ্ঠাতা
বিলখুসুস আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, শফিনগর গাউসিয়া খায়রিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানুশীন, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট সুফি শাহজাদা মোহাম্মদ নিজামউদ্দিন মাইজভান্ডারী মুদ্দাজিলুল আলী, আজকের মাহফিলের সম্মানিত উদ্বোধক জনাব মোহাম্মদ আলমগীর জামান সিআইপি সাহেব, বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক উস্তাদুল উলামা ওয়াল ফুদালা, ঐতিহ্যবাহী চট্টগ্রাম নেসারিয়া কামিল এমএ মাদ্রাসার সুযোগ্য সাবেক অধ্যক্ষ উস্তাদ আল মুকাররম হুজুর আল্লামা শেখুল হাদিস জয়নুল আবিদিন জুবাইর সাহেব হুজুর কিবলা মুদ্দাজিলুল আলী, মাহফিল সঞ্চালনা করছেন আমাদের অত্যন্ত প্রিয় ভাই হাজি আব্দুর রাজ্জাক, জামে মসজিদ সুন্দরপুর ফটিকছড়ি, সম্মানিত খতিব, বিশিষ্ট তরুণ আলিম দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ মাওলানা আতাউর রহমান মুদ্দাজিলুল আলী সহ বিশেষ করে আজকে যাকে স্মরণ করা হচ্ছে মাইজভান্ডার শরীফের বংশীয় আদর্শিক ও আধ্যাত্মিক দ্বারায় উজ্জ্বল আলোকবর্তিকা, প্রথিতযশা চিকিৎসক, সমাজ সংস্কারক, যুগ চিন্তক, মাইজভান্ডারী তরিকার খেদমতে উৎসর্গিত প্রাণ শাহজাদায়ে গাউসুল আজম আওলাদ রাসূল শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত আজকের এই আজিমুশান পবিত্র শাহাদাতে কারবালা মাহফিলে আগত আমার অত্যন্ত সম্মানিত মুরব্বী বাবারা, ওলামায়ে কেরাম এবং অত্র দরবারের সাথে সংশ্লিষ্ট অত্যন্ত সম্মানিত যুবক ভাইয়েরা, মাইজভান্ডারী তরিকার সাথে সম্পৃক্ত তরিকতের ভাইয়েরা, সর্বস্তরে দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিক রসুল ভাই ও বোনেরা, রাহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়ার সাজদা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আজকের এই পবিত্র সময়ে, পবিত্র মাসে হযরত শাহ সুফি খায়রুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহি মাজার প্রাঙ্গণে এত সুন্দর জান্নাতি পরিবেশে রব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতে রাসূলকে স্মরণ করার উদ্দেশ্যে এই জায়গায় সমবেত হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। শুকরিয়া আদায় করে মুহাব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি হুজুরে পাক সাহেবুল আফলাক, সাহেবে কাবা কৌসাইন আও আদানা, আমাদের জানের চেয়ে প্রিয় হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র পাক চরণে, যে নবীর পবিত্র কদমের সদকায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আহলে বাইতে রাসূলের দুশমন না বানিয়ে আহলে বাইতে রাসূলের প্রেমিক হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করেছেন। আহলে বাইতে রাসূলকে ভালোবাসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আহলে বাইতে রাসূলকে স্মরণ করার সেই সুযোগ আল্লাহ আজকের এই মাহফিলের মাধ্যমে আমাদের অন্তরে আহলে বাইতে রাসূলকে স্মরণ করার, মুহাব্বত করার, তাদেরকে ভালোবাসার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। একটু শুকরিয়া আদায় করার একটিবার বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কাউকে না কাউকে ভালোবাসে। শুধু মানুষ মানুষকে ভালোবাসে তা না, মানুষ আল্লাহর সৃষ্টি জগৎকে অনেক ভালোবাসে। তবে সমস্ত ভালোবাসা, মোহাব্বত, মায়া, মমতা, এই দুনিয়ায় আমরা যে যাকে ভালোবাসি, ভালোবাসার পেছনে একটা না একটা উদ্দেশ্য থাকে, একটা না হয় আরেকটা, একটার একটা স্বার্থ অবশ্যই থাকে। কিন্তু মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন
মুমিনদেরকে যে ঈমানের দৌলত দান করেছেন, যে ঈমানের নিয়ামত, আল্লাহর সৃষ্টি জগতে যত নিয়ামত আছে সমস্ত নিয়ামতের মধ্যে একজন মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহ এবং রসুলকে চিনতে পারা। যারা বলেন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহ এবং রসুলকে যদি না চিনে তাহলে সেই মানুষ হয়েও আল্লাহর দরবারে তার কোনো মর্যাদা থাকবে। জাহান্নাম আল্লাহ মুমিনদের জন্য বানায় নাই, জাহান্নাম বানিয়েছে ওই সমস্ত মানুষের জন্য যারা আল্লাহর নিয়ামত ভোগ করেছে কিন্তু আল্লাহকে চিনতে পারে নাই, রসুলকে চিনতে পারে নাই, ইসলামকে ভালোবাসতে পারে নাই, মুসলমানের কাতারে আসতে পারে নাই, ইমানদারের কাতারে আসতে পারে নাই, তাদের জন্য জাহান্নাম। আর যারা আমার নবীর সুহবত পেয়ে, নবীর ভালোবাসা পেয়ে, নবীর মুহাব্বত পেয়ে আল্লাহ রসুলকে অন্তরে জায়গা দিয়ে ইমানদার হয়েছেন, আমার আল্লাহ তাদের জন্য জান্নাত বানিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে ব্যবসার কথা বলেছেন। কিসের কথা? একটু জোরে বলেন, কিসের কথা? ব্যবসা এটা একটা পবিত্র রিজিকের পন্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন তোমাদের জীবিকা নির্বাহের জন্য আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করে দিয়েছি হারাম। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা ব্যবসায়ী আছি না নাই? রিজিকের বিশাল একটা অংশ, বিশাল বরকত আল্লাহ ব্যবসার মধ্যে রেখেছেন। হালাল ব্যবসায়ী, সৎ ব্যবসায়ী। আমার নবী বলেন কাসবুল হালালে ফরিদাতুম বা'দাল ফরিদা। একজন মুমিনের জন্য নামাজ পড়া ফরজ, রমজান মাসে রোজা রাখা ফরজ, হজ ফরজ হলে হজ করা ফরজ, যাকাত ফরজ হলে যাকাত দেওয়া ফরজ। আমার নবী বলেন কাসবুল হালালে ফরিদাতুম বা'দাল ফরিদা। যে নামাজ পড়া যেমনি ভাবে ফরজ, রোজা রাখা যেমনি ভাবে ফরজ, হজ করা যেমনি ভাবে ফরজ, যাকাত দেওয়া যেমনি ভাবে ফরজ, হালাল রিজিক তালাশ করা, হালাল ভাবে রিজিক অন্বেষণ করা, হালাল ভাবে রিজিক উপার্জন করা, এটাও নামাজের পরে আরেকটা ফরজ। সুবহানাল্লাহ। এজন্য আস-সাদিকুল আমিন, আত-তাজিরুল আমিন, ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের ময়দানে নবীদের সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা দুনিয়াতে যে ব্যবসা করি, আল্লাহ একটা বিশেষ ধরনের ব্যবসা করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ব্যবসা করি একজন আরেকজনের সাথে, মুমিন মুমিনের সাথে, মুসলমান মুসলমানের সাথে, মানুষ মানুষের সাথে। আমরা হরেক রকমের মানুষ, হরেক ধর্মের মানুষ, বিভিন্ন ধর্মের মানুষ। বাজারে গেলে কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, পরিচয় নেই, কিন্তু আমরা ব্যবসা করছি। তবে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ব্যবসা করেছেন। আল্লাহর সেই ব্যবসা কাফেরদের সাথে নয়, আল্লাহর সেই ব্যবসা মুনাফিকদের সাথে নয়, আল্লাহর সেই ব্যবসা ইহুদিদের সাথে নয়। আল্লাহ ব্যবসা করেছেন, বেচা কিনা করেছেন আল্লাহ মুমিন বান্দাদের সাথে। যেটা বলুন সুবহানাল্লাহ। কথা একটু বোঝার চেষ্টা করবেন। কুরআন শরীফের সূরাতুত তওবা, কোন সূরা বললাম? একটু সবাই বলেন কোন সূরা? 111 নম্বর আয়াত। বলেন 100। এই আয়াত আমার নবী যখন মক্কাতুল মুকাররমায়, রাসূল এখনো মদিনায় হিজরত করেন নাই, ইসলামের
জিহাদের প্রথম আয়াত ইসলামকে রক্ষা করার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, রাসূলুল্লাহর পক্ষে অবস্থান নিয়ে আল্লাহ তাআলা মুমিনদের সাথে একটা ব্যবসা করবেন। মুমিনদের কাছ থেকে আল্লাহ দুইটা জিনিস কিনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তওবার মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে কিনে নিলাম, ক্রয় করলাম। ইন্নাল্লাহা আশতারা, মুমিনদেরকে আল্লাহ তাআলা ব্যবসায়ী বানালেন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বললেন, তোমরা বিক্রি করবা তোমাদের জান, এবং আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের জন্য, জীবিকা নির্বাহের জন্য যে সম্পদ আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি, ওই সম্পদ এবং তোমাদের জান আমি আল্লাহর কাছে তোমরা বিক্রি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আমি আল্লাহ ক্রয় করলাম, নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন মিনাল মুমিনিনা, যারা মুমিন তাদের কাছ থেকে কি ক্রয় করে নিলেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। আল্লাহ বলেন, আমি মুমিনের জানকে ক্রয় করলাম, মুমিনের মাল ক্রয় করলাম। মুমিন শুধু জান বিক্রি করবে না, অথবা মুমিন শুধু মাল বিক্রি করবে না। আল্লাহ বলেন, যারা আমার রাসূলের কাঠি প্রেমিক, নবীর ইসলামকে যারা জিন্দা করতে চায়, আমি আল্লাহ তাদের কাছ থেকে তাদের জান এবং মাল দুইটা ক্রয় করলাম। বিআন্না লাহুমুল জান্নাহ, এই জান এবং মালের বিনিময়ে। আবার প্রশ্ন আসে, এমনি বলি জিহাদ 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 চাই, মাগার জিহাদ লাগলে আমি, সবাই জিহাদের কথা বলে, কিন্তু বাস্তবিক অর্থে জিহাদ কেউ করতে চায়? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুস সাফ 28 নম্বর পারায় রব্বুল আলামিন মুমিনদেরকে প্রশ্ন করলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন, আযাব থেকে নাজাত দান করব। কথা কার? জোরে বলেন, কথা কার? আল্লাহ বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটি করলে আমি আল্লাহ তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে কঠিন কষ্টদায়ক আযাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে নাজাত দান করব। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে ব্যবসাটা কেমন হবে একটু শুনো। রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার হলো তোমরা আমি আল্লাহর প্রতি ঈমান আনবা, আল্লাহর রাসূলের প্রতি ঈমান আনবা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করবা, যুদ্ধ করবা। বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহ এবং রাসূলের রাস্তায় জিহাদ করবা। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝো, তোমরা জানতে বুঝতে, তাহলে এই জিহাদ তোমাদের জন্য অনেক বেশি কল্যাণকর হতো। দেখুন, আমি আয়াতের শান নজুল এখনো বলি নাই, আমি জাস্ট আয়াতের অনুবাদটা আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা আমি আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে ব্যবসা করো, আমি আল্লাহর জন্য, আমার রাসূলের জন্য তোমরা যদি জান এবং মাল দিয়ে জিহাদ করো, আমি আল্লাহর তরফ থেকে পুরস্কার ঘোষণা, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তোমাদের অতীতের গুনাহগুলো মাফ করে দেব।
ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং আমি আল্লাহ তোমাদেরকে চিরস্থায়ী জান্নাত আমি আল্লাহ তোমাদেরকে দান করব। আমাদের জীবন এটা কি স্থায়ী না অস্থায়ী? বলেন স্থায়ী না অস্থায়ী? আমাদের জানটা আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এটা হলো একটা শস্যকে, দুনিয়া হলো একটা কৃষিকাজের মতো। একজন কৃষক নির্দিষ্ট সময় ক্ষেত কামার করে, কষ্ট করে, পরিশ্রম করে নির্দিষ্ট সময়ের পরে সেখান থেকে ফসল ঘরে তুলে আনে, আনন্দিত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে দুনিয়া হলো একটা শস্যকে মুসাফির খানা। এখানে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর খলিফা হিসেবে, প্রতিনিধি হিসেবে। আল্লাহর কিছু দায়িত্ব আছে, আল্লাহর পক্ষ থেকে কিছু কাজ আছে। সেই কাজগুলা করলে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে নাজাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে সূরা তওবার যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সে আয়াতে কারিমাটি নাজিল হয়েছে কুরআন শরীফের সূরাতুত তওবার 111 নম্বর আয়াত। কি বললাম? একটু সবাই বলো কত নম্বর আয়াত? এই আয়াতটা নাজিল হচ্ছে একটা ঘটনাকে কেন্দ্র করে। কুরআন শরীফের যে সমস্ত আয়াতগুলো, বিশেষ করে আমাদের নবীর আগে যত নবী এসেছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, আসমানি কিতাব। আসমানি কিতাব হলো মোট 104টা। কয়টা? একটু বলেন কয়টা? সবচেয়ে বড় কিতাব হলো কুরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই আগেকার নবীদেরকে যে কিতাব দিয়েছেন সেগুলো আল্লাহ তাআলা গোটা কিতাব একসাথে দিয়ে দিয়েছেন। বলেন ধরেন মুসা আলাইহিস সালামকে ডেকেছেন, বলেন মুসা নবী আসেন, তুর পাহাড়ে আসেন, গোটা কিতাবটা আপনি একা নিয়ে নেন, এভাবে করে দিয়েছেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীর উপরে যে কুরআন নাজিল করেছেন, দীর্ঘ 23 বছর ধরে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আল্লাহ দীর্ঘ 23 বছর ধরে যখন যা প্রয়োজন হয়েছে তখন তা দিয়ে আল্লাহ আমার নবীর উপরে কোরআন নাজিল করেছে। তো এই আয়াতটা কেন নাজিল হলো? আমার রাসূল এখনো মক্কা থেকে মদিনায় গেছে? যাই নাই। মদিনা শরীফ থেকে নবুয়তের প্রথম বছর আল্লাহর হাবিব যখন প্রকাশ্য নবুয়তের ঘোষণা দিলেন, তখন 1 বছরের মাথায় মদিনা শরীফ থেকে 6 জন লোক এসে আমার নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। যেটা বলেন না সুবহানাল্লাহ। কয়জন? এবং স্থানটা ছিল বর্তমানে যে মিনা আছে না, হজের স্থান মিনা, সেই মিনার পাশে একটা জায়গার মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন তাদের সাথে সাক্ষাৎ করতেন। নবুয়তের 2য় বছরে এই 6 জন নবীর সাথে ওয়াদা করে, চুক্তি করে, কালিমা পড়ে মুসলমান হয়ে কোথায় চলে গেলেন? তাদেরকে সবক দেওয়া হয়েছে যে তোমরা মদিনা শরীফ কি আস্তে আস্তে মানুষের মধ্যে ইসলামের কথা বলবে এবং আখিরি নবীর আগমনের কথা বলবে। তারা গেল 2য় বছর, আসার সময় তারা 12 জন হয়ে মক্কা শরীফ তশরীফ এনেছেন। যেটা বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম চুক্তি 6 জন, দ্বিতীয় চুক্তি বলেন, দ্বিতীয় চুক্তি কিন্তু 12 জন ছাড়াও মদিনা শরীফ আরো আছে। এসেছে কয়জন? তো তারা মদিনা শরীফের মধ্যে প্রচার করতেছে, মুসলমানের সংখ্যা বাড়তেছে, ঘরে ঘরে একটা আওয়াজ উঠতেছে, রহমতুল্লিল আলামিন নবী এসেছেন দুনিয়াতে, নবী মদিনা শরীফের মধ্যে তশরীফ আনবেন। এরপরে ওই 12 জন নবুয়তের 3য় বছরে এটা 40 জন হয়ে গেল।
পর্যায়ক্রমে এটা 70 জন হয়ে গেল। এরা আস্তে আস্তে নবুয়তের 3য় বছর আবার মক্কা শরীফ তশরিফ নিয়ে আসলেন। আসার পরে রাসূলুল্লাহর সাথে সেই নির্দিষ্ট জায়গায় আল্লাহর হাবিবের সাথে আবার দেখা করলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, এটাকে বলা হয় বায়াতে আকাবা, আকাবার বায়াত। নবীজি তাদেরকে বায়াত করালেন, 1টা 2টা 3বার বায়াত করালেন। মুসলমানের সংখ্যা আস্তে আস্তে বাড়তে লাগলো, 70 জন হয়ে গেল। 70 জন হওয়ার পরে আল্লাহর হাবিবের দরবারে তারা আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে কোরআন শিখাবার জন্য মদিনা শরীফের মধ্যে একজন লোক পাঠান। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি কোরআন শরীফ ভালো পড়তে জানতেন, ভালো কোরআনের দরস দিতে জানতেন। আমার নবী মুসআবকে মদিনা শরীফের মধ্যে, মদিনা শরীফের মুসলমানদেরকে কোরআনের তালিম দেওয়ার জন্য শিক্ষক হিসাবে প্রেরণ করলেন। সাহাবায়ে কেরাম, মদিনা শরীফের ওই মুসলমানরা আমার নবীর হাতে বায়াত হতে লাগলেন। বায়াত হওয়া এটা নতুন কোনো বিষয় নয়। বায়াত যদি হক্কানি রব্বানি কোনো পীর মুর্শিদের হাতে হওয়া যায়, দুনিয়ার আমল নিরাপদ থাকবে, কবরও নিরাপদ থাকবে, আখিরাতও নিরাপদ থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর হাতে তারা যখন বায়াত গ্রহণ করলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার নবী কিছু শর্ত আরোপ করতে লাগলেন। ওই সাহাবীদের মধ্যে একজন সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে কোন উদ্দেশ্যে বাতিল বা বায়াত করাচ্ছেন? আপনি কোন চুক্তিতে, কোন শর্তের ভিত্তিতে তাদেরকে বায়াত করাচ্ছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু তাদেরকে সেটা বলে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আমার নবী বললেন, হে আমার সাহাবারা, 1 নাম্বার শর্ত হলো মদিনা শরীফ গিয়ে তোমরা একমাত্র এক আল্লাহর ইবাদত করবে। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। 2য় নাম্বার, আমি রাসূল মক্কা থেকে মদিনায় হিজরত করব। নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আমার নবী বলেন, আমি যখন মক্কা থেকে মদিনায় যাব, মদিনা শরীফে আমার আপন বলতে কেউ নাই। যারা আছে তারা হইলা তোমরা, আমার সাহাবারা। আমি যদি মদিনা শরীফ যাই, আমার জীবনের জন্য তোমাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা দিতে হবে, তোমাদেরকে সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে। কারণ আমি মদিনা শরীফের মেহমান। আল্লাহ তাআলা আমাকে মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য সূরা আনফালের মধ্যে কাফেরদের ষড়যন্ত্রের কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে স্মরণ করিয়ে দিলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক। আল্লাহ তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার কাফেররা আপনি রাসূলের বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত গ্রহণ করেছে। কয়টা? একটু জোরে বলেন, কয়টা? মক্কার কাফেররা আপনি রাসূলের বিরুদ্ধে 3টা সিদ্ধান্ত নিয়েছে। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু, কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। রাসূলকে আপনি একটু স্মরণ করেন সে কথাগুলো। কাফেররা, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি রাসূলের বিরুদ্ধে কাফেররাও পরিকল্পনা করে, আমি আল্লাহ আপনি নবীর পক্ষে পরিকল্পনা করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আমি আল্লাহ আপনি রাসূলের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম পরিকল্পনা করেছি। পৃথিবীর মানুষের যত পরিকল্পনা আছে, সবচেয়ে উত্তম পরিকল্পনা কার? বলেন কার? আপনি একটা জিনিস চাচ্ছেন, বেশি চাইতেছেন, পাচ্ছেন না, বেশি চাইতেছেন। একটা জিনিস পাওয়ার জন্য আপনি পাগল হয়ে গেলেন,
মনে করেন অ্যাজ এক্সাম্পল, উদাহরণস্বরূপ একটা কথা, আপনি একটা নারীকে বেশি ভালোবাসতে পারেন, একটা নারীকে আপনি চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না। আল্লাহ বলতেছেন যে এরকম পৃথিবীতে যত চাওয়া পাওয়া আছে, সমস্ত চাওয়া পাওয়া মানুষ চাইতে পারে, কিন্তু আল্লাহর একটা বান্দার জন্য চাওয়া পাওয়া আছে না নাই? আজান হচ্ছে, আজানটা শেষ হচ্ছে। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা अर्श हक है मसनद रिफात रसूलुल्लाह की देखनी है हशर में इज्जत रसूलुल्लाह की अल्लाहुम्मा وعلى آل سيدنا মুহতারাম হাজরিন, যে কথা বলছিলাম যে আল্লাহ, ওই কথা বলছিলাম যে আল্লাহর একটা পরিকল্পনা আছে না নাই? কি বলেন, আল্লাহর পরিকল্পনা আছে না নাই? আল্লাহ বলতেছেন তুমি একটা জিনিস চাচ্ছ কিন্তু পাইতেছ না, পাচ্ছ না। কেন? ওয়াহুয়া শাররুল লাকুম। আল্লাহ বলেন তুমি যে পাচ্ছ না এটা জন্য শুকরিয়া আদায় করো, কেননা আমি আল্লাহ এখানে তোমার জন্য অকল্যাণ রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চাচ্ছেন কিন্তু পাচ্ছেন না, আবার একটা জিনিস আপনি চাচ্ছেন না, এরপর আল্লাহর তরফ থেকে আপনাকে দিয়ে দেওয়া হচ্ছে। আল্লাহ বলেন ওয়াহুয়া খায়রুল লাকুম, এটা তুমি চাও নাই, আমি আল্লাহ তোমার জন্য ভালো মনে করেছি বিদায় আমি আল্লাহ তোমাকে এই নিয়ামতটা দান করে দিয়েছি। এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কাফেররা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক পরিকল্পনা করেছে, কিন্তু আমি আল্লাহ আপনি নবীর জন্য একটা পরিকল্পনা করেছি, আর সেটা হলো সবচেয়ে উত্তম পরিকল্পনা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, তো হিজরতের সময় কাফেররা চারিদিক থেকে আমার নবীর ঘর ঘেরাও করে রাখলো, কেউ আমার নবীর গায়ে, দেহ মুবারকে, শরীর মুবারকে একটা ফুলের আঁচো লাগাতে পারে। পরিকল্পনা কার? তো সূরা তওবার ওই আয়াত, বায়াতের ওই আয়াতটা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করতেছেন এভাবে, মুমিনদের কাছ থেকে যখন আমার নবী ওয়াদা নিলেন যে তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, এবং মদিনা শরীফ আমি নবী যখন আসব, আমি রাসূলের পক্ষে তোমরা সর্বোচ্চ দায়িত্ব পালন করবে, এই ওয়াদা যখন আল্লাহ রাসূল নিলেন, তখন তারাও বলল ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলাম এবং আমরা আপনাকে কথা দিচ্ছি আমাদের জান, আমাদের মাল সব কিছু দিয়ে আপনার পক্ষে অবস্থান করব, আপনাকে নিরাপত্তা দেব, এমনকি কঠিন সময়ে এই বায়াত আমরা ভঙ্গ করব। এটাকে বায়াত মানে হলো চুক্তি। বায়াত মানে কি? বায়াত মানে কি? আল্লাহ এবং রাসূলের সাথে মদিনা শরীফের মুমিনদের একটা চুক্তি হয়ে গেল। যেটা বলুন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা নামাজের দিকে যাব। আমরা নামাজ বাকি কথা সুযোগ হলে এরপরে বলবো। আমরা এখন নামাজের জন্য প্রস্তুতি নিব। নামাজ আমরা এখানেই পড়বো। আপনাদের যাদের উযু নাই আপনারা চাইলে উযু করে আসেন, আমরা অপেক্ষা করব। ছড়ি তানার মাঝে শুয়ে আছো আজি বিসাজে, ফটিকে ছড়ি তানার মাঝে
শুয়ে আছো আজি বিশ্বাসে ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও হাসানে মৌলা ভাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও জিয়া বাবা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে সালাতুনিয়া মুহতারাম হাজরিন পবিত্র আশারের নামাজের পর আমি আমার আলোচনার যে ধারাবাহিকতায় ছিলাম আমি সেই জায়গায় আপনাদেরকে আবারও ফিরিয়ে নিতে চাই। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জান এবং মালকে আল্লাহ তাআলা নিজেই খরিদ করে নিয়েছেন, ক্রয় করে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনের জীবন যে কোনো একজন ক্রেতার কাছে যদি চুক্তিবদ্ধ না থাকে তাহলে সেই মুমিন তার জীবন তরি নিয়ে পার হতে পারবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তালিম দিলেন, শিক্ষা দিলেন যে আজকে শাহাদাতে কারবালার স্মরণের এই মাহফিল থেকে আমরাও সে কথা বলতে চাই যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি আমার রসুলের বায়াত ছেড়ে দিয়ে যদি ইয়েজিদের বায়াত গ্রহণ করতেন তাহলে কারবালার জমিনে ইমামে আলী মাকামকে শাহাদাতের সুদা পান করতে হতো। বায়াত এটা এমন একটা জিনিস, এটা এমন এক চুক্তি। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আজকে আকাবায় যে শপথ গ্রহণ করলাম মদিনা শরীফ যাওয়ার পরে আপনি রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করার পরে জীবনের সংকটময় মুহূর্তে কঠিন সময়ে আমরা একথা বলবো না যে রাসূল আপনাকে ছেড়ে আমরা পলায়ন করব, আপনার সাথে বায়াত ভেঙে ফেলবো, চুক্তি ভেঙে ফেলবো, একথা বলবো না। বরঞ্চ আল্লাহর কাছে আমরা আমাদের জান এবং মালকে আমরা আল্লাহর দরবারে বিক্রি করে দিয়েছি। যেন বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইসলাম চর্চা করতে গিয়ে কালিমা গ্রহণ করার পরে রব্বুল আলামিন আল্লাহর সাথে বান্দার বায়াতের বান্দার চুক্তির আরেকটা কথা আল্লাহ তাআলা বলছেন এভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় যারা ঈমান গ্রহণ করেছে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা কথা বলেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা কথা বলে রব্বুনাল্লাহ আল্লাহ আমাদের রব, যারা কথা বলে আল্লাহ আমাদের রব, এই কথার উপরে ইসতাকামু সুম্মা ইসতাকামু আল্লাহ আমাদের রব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার উপরে মৃত্যুর আগ পর্যন্ত যারা অটল এবং অবিচল থাকবে, এই কথা থেকে যারা সরে যায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মৃত্যুর সময় আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতা এসে যাবে। আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতা আসবে। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছে যে বান্দা, যে তুমি মৃত্যুর আগ পর্যন্ত একটা কথার উপরে অবস্থান করেছিলে, এই কথা থেকে তুমি সরে যাও নাই, তোমার অবস্থান দৃঢ় ছিল, মজবুত ছিল, তুমি তোমার অবস্থান থেকে নড়ে বড় হও নাই। সে অবস্থানটা কি? যে আমি যেদিন কালিমা পড়েছি, মুসলমান হয়েছি, সেই দিন থেকে আল্লাহ এবং রসুলের সাথে আমি একটা চুক্তিবদ্ধ হয়েছি। আমি আল্লাহ এবং রসুলের দিন ছেড়ে, আল্লাহ এবং রসুলের দেওয়া বিধান ছেড়ে, আল্লাহ এবং রসুলের দেওয়া কালিমা ছেড়ে আমি অন্য কোথাও যাব না। এটার উপর আমি মজবুত থাকবো। আল্লাহ পাক
রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষ যখন মৃত্যুর সম্মুখীন হয়ে যায়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তখন আল্লাহর তরফ থেকে তাদের জন্য রহমতের ফেরেশতা এসে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের এই মাহফিল আহলে বাইত রাসূলকে স্মরণ করা হচ্ছে, একই সাথে স্মরণ করা হচ্ছে মাইজভান্ডারী তরিকা আধ্যাত্মিক প্রাণ পুরুষ, যিনি গত বছর খানেক আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছিলেন, শাহজাদায়ে গৌসুল আজম আওলাদ রাসূল শাহ সুফি ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারী রহমতুল্লাহ আলাইহি, যে ওনারা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আওলাদে রাসূলের হাতের উপর হাত রেখে উম্মতকে, মুরিদানদেরকে বুকে লাগিয়ে রেখে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ ও রাসূলের বিধানের উপর ছিলেন কি ছিলেন না? বলেন, ছিলেন কি ছিলেন না? আল্লাহ তাআলা বলেন, সব মানুষের মৃত্যু একরকম হবে না। জালেমের মৃত্যু হবে একরকম, বেঈমানের মৃত্যু হবে একরকম, আর যে মুমিন, যার অন্তরে ইশকে রাসূল আছে, আদবে মুস্তাফা আছে, যার অন্তরে আউলিয়া কেরামের মহব্বত আছে, যার অন্তরে তার পীর ও মুর্শিদের ভালোবাসা আছে, তার মৃত্যু অন্য কোন সাধারণ মানুষের মতো হবে না। তার মৃত্যু হবে শানদার, আল্লাহর তরফ থেকে জান্নাতের শুভ সংবাদ নিয়ে আল্লাহ তাদেরকে মৃত্যুর সুধা পান করাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কুরআনুল কারীম সেটা সাক্ষ্য দিচ্ছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ওই সমস্ত নেককার বান্দারা যখন মৃত্যুর বিছানায় শুয়ে যাবে, মৃত্যুর বিছানায় যখন তারা পড়ে যাবে, দুনিয়ার হায়াতের বাজেট যখন শেষ হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তাদের হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, তাদের সাকারাতের সময় আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে আর বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, ভয় পেও না। রহমতের ফেরেশতারা বলবে, হে আল্লাহর মকবুল বান্দা, জন্মের পরে কালিমা পড়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তুমি ঈমান ইসলামের উপর মজবুত ছিলে, মানুষকে হেদায়েতের পথ দেখিয়েছিলে। আজকের এই দিনে তুমি ভয় পেও না, হতাশ হইও না, দুনিয়া নিয়ে পেরেশান হইও না, কবর নিয়েও টেনশন করিও না। ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর তরফ থেকে তুমি জান্নাতের শুভ সংবাদ নিয়ে যাও। বিশ্বাস আছে না নাই? যদি বলেন বিশ্বাস আছে না নাই? মুমিনের মৃত্যু সাধারণ ভাবে হবে না, মুমিনের মৃত্যু হবে শানদার ভাবে। যেমন কুরআনুল কারীমে দেখা যায়, কিছু মানুষের মৃত্যু আসলে ভয় পেয়ে যাবে, গাবড়ে যাবে। কিছু মানুষের কাছে যখন মালাকুল মউত এসে যাবে, দুনিয়ার মধ্যে বিশাল সম্পদের মালিক ছিল, ক্ষমতার মালিক ছিল, সূর্য বীর্যের অভাব ছিল না, জীবনে কোনোদিন আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য, মাযহাবের জন্য, ঈমান ইসলামের জন্য, তরিকতের জন্য 5টা পয়সা খরচ করে নাই। তাদের কাছে যখন মালাকুল মউত আসবে, আল্লাহকে তারা তখন প্রশ্ন করবেন, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, বলবেন আল্লাহ এত তাড়াতাড়ি আমাদের কাছে মৃত্যু পাঠাইলা, মালাকুল মউত পাঠাইলা, যদি একটুখানি সময় দিতা, তুমি আল্লাহ যত সম্পদ দান করেছো সব কিছু তোমার রাস্তায় দান করে আমি একজন ভালো মানুষ হয়ে যেতাম। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। তখন কি কেউ চাইলে আর ভালো মানুষ হতে পারবে? সে বলতেছে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, বলে আল্লাহ একটু সময় দাও, একটু ফুরসত দাও, এত তাড়াতাড়ি মৃত্যু এসে যাবে কল্পনা করতে পারি নাই, একটু সুযোগ দিলে সম্পদগুলা তোমার দ্বীনের জন্য খরচ করে দেব। আল্লাহ বলেন, ইদা জা আজালুহুম, যখন মৃত্যু এসে যাবে, দুনিয়ার হায়াতের বাজেট শেষ হয়ে যাবে, সময় শেষ হয়ে যাবে, তোমাকে 1 সেকেন্ড সময় দেওয়া হবে
কিন্তু তাদের মৃত্যু আর মুমিনের মৃত্যুর মধ্যে বেশ মাসালা নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর দ্বীনের জন্য কুরবান হয়ে যায়, যারা নিজের ঈমান ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আল্লাহর কালিমা উদ্দিন করতে গিয়ে যারা নিজেদেরকে শহীদ করে দেয়, রব্বুল আলামিন তাদের শানে কোরআনুল কারীমের আয়াত নাযিল করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর রাস্তায় যারা শহীদ হয়ে যায়, এখন তো শহীদের কোনো অভাব নাই। এখন স্বার্থের জন্য মারামারি করলে মরে গেলে সেও শহীদ হয়ে যায়, দলের জন্য মারামারি করলে সে মরে গেলে সেও শহীদ হয়ে যায়, ক্ষমতার জন্য মারামারি করলে মারা গেলে সেও শহীদ হয়ে যায়। আবার এই ওয়াজ করাও যাবে না, এই ওয়াজ করলে সমাজের মানুষের গায়ে লাগবে, নেতাদের গায়ে লাগবে, কষ্ট লাগবে, বলবে হুজুরটা ভালো না, হুজুর আমাদের পক্ষে ওয়াজ করে নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফিস সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা আল্লাহর কালিমাকে উদ্দিন করার জন্য, নবীর রিসালাতকে বুলন্দ করার জন্য যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, জান দিয়ে মাল দিয়ে শহীদ হয়ে গেল, তোমরা তাদেরকে মরা মানুষ বলিও না। আমি আর আপনি মারা গেলে মারা গেছে, মৃত। কিন্তু আল্লাহ বলতেছেন, যারা আমার দ্বীনের জন্য, আমার রাসূলের দ্বীনের জন্য যারা শহীদ হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত বলিও। আল্লাহ বলতেছেন, বাল আহইয়াউন, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা ইয়াশউরুন, বরঞ্চ এটা তোমরা বুঝতেই পারো না। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই না, এক আয়াতে বলেছেন তাদেরকে মৃত বলিও না, আরেক আয়াতে আল্লাহ নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, হুজুর কেবলার আগমন, হুজুর আল্লামা হাফেজ মোহাম্মদ আবুল কালাম মেজবান্ডারি কিবলা মুদ্দাসিলুল আলী তশরিফ এনেছেন। সবাই বলি মারহাবা। এটা বলেছেন এক আয়াতে। আরেক আয়াত আল্লাহ তাআলা বলেন, তাদেরকে মৃত বলা দূরের কথা, তারা যে মৃত্যুবরণ করেছে এটা তোমরা তোমাদের ধারণার মধ্যেও রাখবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা শহীদ, কিয়ামতের ময়দানে আল্লাহ শহীদদেরকে প্রশ্ন করবেন। জান্নাতে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাত ভ্রমণ করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা জান্নাত আল্লাহকে দেখতে চাই কি চাই না? একটু জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ সবাইকে প্রশ্ন করবেন, জান্নাতে কেমন আছো? তো জান্নাতে কেমন আছো জিজ্ঞেস করলে জান্নাতে খারাপ আছে কেউ বলবে? কি বলেন, কেউ বলবে? শহীদরা বলবে আল্লাহ, সবাই বলবে ভালো আছি। শহীদরা বলবে আল্লাহ, এই জান্নাতে আমরা ভালো নাই, আমরা জিহাদের ময়দানে তোমার নবীর রিসালাতকে বুলন্দ করার জন্য, তোমার কালিমার পতাকা উড্ডীন করার জন্য, ঈমান ইসলামের জন্য কাফেরের তরবারির নিচে গর্দান ঢেলে দিয়ে যে মজা পেয়েছি সেই মজা জান্নাতে নাই। তুমি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা বারবার শহীদ হতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য ইমামে আলী মাকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতে কারবালার ময়দানে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে ইমামে আলী মাকাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে প্রয়োজনে জান দেব, এরপরও নবীর সাথে যে বায়াত, সে বায়াত কখনো ছাড়বো। সবাই মাথা বাঁচাতে চায় এই দুনিয়াতে, সবাই কার মাথা কে সেভ করবে এটা নিয়ে টেনশনে আছে। কি বলেন, ঠিক কিনা? কিন্তু ইমামে আলী মাকাম বলেন, আমি গর্দান দিয়েছি কিন্তু হাত দিই নাই।
সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আলী মাকাম বলেন, এটা আমি হুসাইনের হাত হলো, এটা মূলত আমি হুসাইনের হাত নই, আমার এই হাতের উপরে আমার নবীর হাত রয়েছে, আমার নবীর এই হাতের নিচে মওলা আলীর হাত রয়েছে, সমস্ত সাহাবায়ে কেরামের হাত রয়েছে, আর সবার হাতের উপরে নবীর হাত, সবার হাতের উপরে আমার আল্লাহর হাত রয়েছে। সুতরাং সেই হাত ইয়েজিদের হাতে দেওয়া যাবে। ইয়েজিদ বলেছিল আমার হাতে হাত দাও, হাত দিলে হুসাইন সেফ, কিন্তু হুসাইন বলেন গর্দান দেব, এরপর হাত দেব। এই জন্য আমি মাঝখানে একটা কথা বলবো আপনাদেরকে, যে ভাইয়েরা আমার, আপনারা যারা তরিকত প্র্যাকটিস করেন, তরিকত চর্চা করেন, এটা বড় মজার ব্যাপার, বড় মজার বিষয়। একজন হক্কানি রব্বানি, আমার নবীর হাদিসে পাকে দেখা যায়, আমার নবী বলেন আল্লাযীনা ইযা রুউ যুকিরাল্লাহ, যাকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে তিনি হলেন আল্লাহর ওলি। যারা বলেন না সুবহানাল্লাহ। আমাকে দেখলে কি আল্লাহর কথা মনে পড়বে? আমাকে দেখলে কি আল্লাহর কথা মনে পড়বে? আরেকজনকে দেখলে আল্লাহর কথা মনে পড়বে, কিন্তু আমার মওলা হুজুর হাসান মওলা হুজুরকে দেখলে আল্লাহর কথা মনে পড়ে কি পড়ে না? হুজুর গৌসুল আজম মাইজবান্ডারি রওজা শরীফ দেখলে আল্লাহর কথা মনে পড়ে কি পড়ে না? বিশ্ব ওলি শাহেনশাহ রওজা শরীফ দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। রওজা শরীফ দেখলে যদি আল্লাহর কথা মনে পড়ে যায়, তাদেরকে যারা সরাসরি দেখেছে, তাদের নসলকে যারা দেখেছে, তাদের অন্তরে আল্লাহর কথা মনে পড়বে কি পড়বে না? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা হাতের উপর হাত রেখেছেন, এই হাত মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে। কি বলেন? মৃত্যুর আগ পর্যন্ত ছাড়া যাবে। হাত ছেড়ে দিবেন, বিপদগ্রস্ত হয়ে যাবেন। হাত ছেড়ে দিলে বিপদগ্রস্ত হয়ে যাবেন। এই জন্য ইমাম আলী মাকামের মর্যাদা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়েছেন যে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমি আমার এই কথাটা বলে একেবারে শেষ করব, যে ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্যার মুবারক যখন বেঈমানরা নিয়ে যাচ্ছে, তখন আপনারা জানেন একটা পাদ্রী রাতের বেলা ইমাম হুসাইনের স্যার মুবারককে রাতের বেলা 10,000 দিনারের বিনিময়ে, দিরহামের বিনিময়ে সে এক রাতের জন্য ইমাম হুসাইনের স্যার মুবারকটা তার কাছে রেখেছিল। এবং সে ইমাম হুসাইনের স্যার মুবারককে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বর্ণের পাত্রের মধ্যে রেখে সারা রাত সেটাকে জিয়ারত করেছে, সেটার প্রতি নজর রেখেছে। দেখেছে গভীর রাতে ইমাম আলী মাকামের চেহারা থেকে এমন নূর বের হয়েছে, আসমান এবং জমিন নূরে নূরানি হয়ে গিয়েছে। কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমি কথা সংক্ষেপ করছি। তো সকালবেলা যাওয়ার সময় স্যার মুবারক দিয়ে দিলেন। দেওয়ার সময় আরো 10,000 দিনার দিরহাম, যেটা চুক্তি হলো সেটাও দিলেন। তো জালেমরা তাদের গন্তব্যে যাওয়ার পরে তারা যখন 10,000 দিনারের ওই থলে যখন তুললেন, ইমামে আলী মাকামের কারামতে সেই স্বর্ণ মুদ্রা এক একটা পাথরের টুকরা হয়ে গিয়েছে। কিতাবের মধ্যে এসেছে যে এক একটা পাথরের টুকরার মধ্যে পাথরের এক পিঠে একটা আয়াত, আরেক পিঠে কোরআন শরীফের আরেকটা আয়াত রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এক পিঠে লেখা আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ওহে জালেমরা, তোমরা মনে করিও না তোমাদের কাজ কর্মকাণ্ড সম্পর্কে আল্লাহ গাফেল, এটা তোমরা ধারণা করিও না। অপর পৃষ্ঠায় পাথরের অপর পিঠে আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াসায়ালামুল্লাযিনা যালামু, জালেমরা, হত্যাকারীরা, নবীর আওলাদকে যারা শহীদ করেছে, এই সমস্ত জালেমরা অচিরেই জানতে পারবে আইয়ুমুল কলাবি ইয়ানকলিবুন, তাদের শেষ ঠিকানা কোথায় হবে এটা অচিরেই তারা জানতে পারবে। জোরে বলুন না নাউজুবিল্লাহ। জালেমদের ঠিকানা জাহান্নাম, আর আশিকে আহলে বাইতদের ঠিকানা হবে, বলেন না কোথায়? এই জন্য আমার নবী বলেছেন লা আসআলুকুম আলাইহি আজরা,
আমার রাসূল বলেন, আমি তোমাদেরকে যে ঈমানের দৌলত দিয়েছি, এটার জন্য আমি নবী কোনো পারিশ্রমিক চাই না। আমি রাসূল একটা জিনিস চাই, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই তোমরা আমি রাসূলের আওলাদদেরকে ভালোবাসবে। আল্লাহ আমাদেরকে আহলে বাইতে রাসূলকে ভালোবাসার তৌফিক দান করুন। এবং আমরা যে পথে আছি, আলহামদুলিল্লাহ আমরা সঠিক পথে আছি, কি বলেন ঠিক কিনা? মাইজবান্ডারের বিরুদ্ধে কথা বলে আজ পর্যন্ত কেউ কি দামি হতে পেরেছে? কি বলেন, কারো জবান দামি হয়েছে? বরঞ্চ পদে পদে জায়গায় জায়গায় লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, অপদস্থ হয়েছে। আমার আল্লাহ হাদিসে কুদসিতে বলেন, বুখারী শরীফের হাদিস, মান আদালি ওয়ালিয়া, আমি যার বন্ধু হয়ে গেলাম সেই বন্ধুর সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে কেউ সম্মানী হতে পারে? মাইজবান্ডারের শান বাড়তেছে, যার যার পীর তার কাছে সম্মানিত। আমি আমার পীরকে ইজ্জত করতে গিয়ে, ভালোবাসতে গিয়ে আরেকজনের পীরকে অসম্মান করার অধিকার আমার কাছে? মাইজবান্ডারের স্বভাব তো সেটা নয়। মাইজবান্ডার তো বলে এই দরবার সবার জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য। মাইজবান্ডার দরবার উন্মুক্ত, অতএব মাইজবান্ডার দরবার কারো জন্য সীমাবদ্ধ। আপনার আমার দরবার সীমাবদ্ধ হতে পারে, আপনার আমার পীর সীমাবদ্ধ হতে পারে, কিন্তু হাসান মৌলা কারো জন্য সীমাবদ্ধ হতে পারে? তিনি সব জায়গায় আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব, গৌসুল আজম বলে বলে জীবন কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার তাকিব, মৌলা হুজুর বলে বলে জীবন কাটাবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। ওয়া আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।